নারীদের তিনটি ভুলের কারণে সারা জীবনের নামাজ বরবাদ হয়ে যায়। অনেক মা বোনরা আলহামদুলিল্লাহ নামাজ পড়েন, কিন্তু তাদের কিছু ভুলের কারণে নামাজের কিছু রোকন যদি তারা না জানেন, কিছু নিয়মকানুন যদি তারা না জানেন, তাহলে তাদের সারা জীবনের নামাজটা বাতিল হয়ে যাবে। এজন্য অবশ্যই প্রত্যেকটা নামাজিকে স্মরণ রাখতে হবে আমাদের নামাজ যাতে করে বাতিল না হয়ে যায়। কেননা কিয়ামতের ময়দানে কিছু নামাজকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যেভাবে ময়লা আবর্জনা যেই কাপড়গুলো পুরাতন হয়ে গেছে এবং একেবারে নষ্ট হয়ে গেছে সেগুলো আমরা ভালো করে ভাঁজ না করে দলাবজ করে সেগুলো ফেলে দেই, কিয়ামতের ময়দানে এই নামাজগুলো আল্লাহ তাআলা ফেলে দিবেন। এই নামাজ কোনো কাজে দিবে না। সুতরাং নারীদের নামাজ যদি বাতিল না করতে চান, এই তিনটি ভুল থেকে দূরে সরে আসতে হবে। নাম্বার 1, এক নম্বর হচ্ছে নামাজের ভিতরে যদি আপনার চুলের অংশ দেখা যায়, তাহলে কিন্তু আপনার নামাজ বাতিল হয়ে যাবে। চুল ভালো করে ঢেকে রাখতে হবে। বর্তমানে সুন্দর সুন্দর হেজাব বের হয়েছে, এই হেজাবের মাধ্যমে আপনি আপনার চুলটাকে ভালো করে ঢেকে রাখবেন। কারণ অবশ্যই স্মরণ রাখতে হবে, আপনার কোনো চুল যদি পরপুরুষ দেখে, তাহলে আপনার তো একটা চুল 70টা সাপ হয়ে আপনাকে দংশন করবে। আর যদি নামাজের ভিতরে চুল বের হয়ে থাকে, কোনো পরপুরুষ দেখে অথবা আপনার নিজের ঘরের লোকজনই দেখে, তাহলে আপনার নামাজ বাতিল হয়ে যাবে। চুল বের করে রাখা যাবে না। নাম্বার 2, দ্বিতীয় নম্বর হচ্ছে শরীরের কোনো অংশ নামাজের ভিতরে বের করে রাখা যাবে না। বিশেষ করে অনেকে দেখা যাচ্ছে শাড়ি পরে নামাজ পড়ে এবং এমন পোশাক পরে নামাজ পড়ে পিঠের অংশ এগুলো দেখা যায়। এগুলো দেখা গেলে আপনার নামাজ বাতিল হয়ে যাবে। এবং 3 নম্বর হচ্ছে যে সমস্ত নারীরা সুগন্ধি ব্যবহার করে, তাদের নামাজ হয় না, তাদের ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না। সুগন্ধি ব্যবহার করা আপনি ঘরের ভিতরে ব্যবহার করতে পারেন, তবে আপনি বাইরে যাচ্ছেন তখন সুগন্ধি ব্যবহার করে যাচ্ছেন, এর দ্বারা কিন্তু আপনার নামাজ সারা জীবনের নামাজ নষ্ট হয়ে যাবে। কারণ যারা সুগন্ধি ব্যবহার করে তারা কিন্তু জেনার গুনাহ করে। যারা পুরুষদেরকে আকৃষ্ট করতে চায়, সেই সুগন্ধি ব্যবহার করে, পারফিউম ব্যবহার করে, তাদের কিন্তু জেনার গুনাহ হয়। এজন্য অবশ্যই স্মরণ রাখতে হবে আপনার ইবাদত যাতে করে নষ্ট না হয়ে যায়।